৩০০ ফুট উঁচু হাঁড়ি ভরা পায়েস, তবু মানুষ ক্ষুধায় কাচ্ছে। রহস্যটা কি জানেন? একটি গ্রামে এক বৃদ্ধা মারা গেলেন, তাকে নিতে এলেন যমরাজ। বৃদ্ধা জিজ্ঞাসা করলেন, আমাকে কি স্বর্গে নিয়ে যাবেন না নরকে? যমরাজ হেসে বললেন, না স্বর্গে না নরকে, তুমি এত ভালো কর্ম করেছো যে তোমাকে সরাসরি ঈশ্বরের ধামে নিয়ে যাচ্ছি। বৃদ্ধা খুশি হয়ে বললেন, ধন্যবাদ, তবে আমার একটা ইচ্ছা আছে। আমি যখন পৃথিবীতে ছিলাম অনেকবার স্বর্গ আর নরকের কথা শুনেছি। ঈশ্বরের ধামে যাওয়ার আগে স্বর্গ আর নরক একবার নিজের চোখে দেখতে চাই। যমরাজ রাজি হলেন এবং বললেন, চলো, আমরা স্বর্গ আর নরকের পথ দিয়ে হেঁটে ঈশ্বরের ধামে যাব। প্রথমে গেলেন নরকে। নরকে প্রবেশ করেই বৃদ্ধা শুনলেন করুণ আর্তনাদ। চারপাশে মানুষ রুগ্ন, ক্লান্ত ও অতি দুর্দশাগ্রস্ত। তিনি এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তোমরা এত কষ্টে কেন? লোকটি কাঁদতে কাঁদতে বলল, আমরা এখানে আসার পর থেকে একটা দিনও পেট ভরে খেতে পাইনি, ক্ষুধায় আত্মা ছটপট করছে। বৃদ্ধা দেখলেন সামনে ৩০০ ফুট উঁচু এক বিশাল হাঁড়ি, তাতে ছিল সুস্বাদু পায়েস। বৃদ্ধা লোকটিকে জিজ্ঞাসা করলো, এত সুস্বাদু পায়েস থাকতে তোমরা খাচ্ছ না কেন? লোকটি বলল, হাঁড়ি এত উঁচু যে কেউ তার নাগাল পায় না। পায়েস দেখতে পায়, গন্ধ পায়, কিন্তু খেতে পারি না, এটাই আমাদের শাস্তি। বৃদ্ধার মন ভারাক্রান্ত হয়ে উঠল। তারপর গেলেন স্বর্গে। সেখানে গিয়ে বৃদ্ধা দেখলেন চারপাশে হাসি, আনন্দ, মানুষ সুখে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখানেও ঠিক একই রকম ৩০০ ফুট উঁচু হাঁড়ি ভরা সুস্বাদু পায়েস। বৃদ্ধা দেখলেন স্বর্গের মানুষেরা গাছের কাঠ জোড়া দিয়ে সিঁড়ি বানিয়েছে এবং সেই সিঁড়ি বেয়ে উঠে পায়েস নিয়ে সবাই মিলে ভাগ করে খাচ্ছে। বৃদ্ধা যমরাজের দিকে তাকালেন। যমরাজ বললেন, স্বর্গ আর নরক আলাদা জায়গা নয়, একই অবস্থা, একই সম্পদ, পার্থক্য শুধু কর্মে। যারা অলস তারা নরক গড়ে, যারা পরিশ্রমী আর সহযোগী তারা স্বর্গ তৈরি করে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।